আর তোমার যে বাইরে একটা ছেলের সাথে অ্যাফেয়ার আছে সেই ব্যাপারেও শান্তি আমাকে সব বলেছে। আর ভালোই হয়েছে আজকে আমি অফিসে যাইনি, না হলে তোমার এই আসল চেহারাটা না আমি দেখতে পারতাম না। আর আমি জানতামও না যে আমি না থাকাকালীন আমার ওয়াইফ একটা অন্য ছেলেকে বাড়িতে নিয়ে আসে। দেখো ইন্দ্র, তুমি যা ভাবছো তা নয়, তুমি আমাকে ভুল ভাবছো। তাই আমি ভুল ভাবছি? মেঘা, আমি সব নিজের কানে শুনেছি। তুমি তোমার বয়ফ্রেন্ডকে কল করেছিলে আর কি বলছিলে? আমার হাজবেন্ড চলে গেছে বাড়ি থেকে, তাড়াতাড়ি চলে আসো। ইন্দ্র, তুমি একটু শান্ত হও, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আচ্ছা মেঘা, আমাকে একটা কথা বলো তো, আমি কি তোমাকে ভালোবাসতাম না? কোন জিনিসটা কমতে রেখেছি আমি? আর আমার ভালোবাসার প্রতিদান তুমি এইটা দিলে? আমি ভাবতেও পারছি না তুমি আমার সাথে এই কাজটা করলে। আমি তোমার সাথে কোনো রকম কথা বলতে চাই না, আমি তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, কারণ আমি তোমার মতো একটা চিটারের সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না। দেখো ইন্দ্র, তুমি ভুল ভাবছো, আমি তোমার সাথে কোনো চিট করিনি। আচ্ছা, তার মানে তুমি আমাকে এটা বলতে চাইছো আমি যেগুলো নিজের কানে শুনেছি সেগুলো সব মিথ্যে? বেশ, তাহলে তুমি এভাবে আমার কথা বিশ্বাস করবে না, ঠিক আছে? শান্তি, ভেতরে আয়। শান্তি, তুমি এসব কি হচ্ছে? স্যার, আসলে এগুলো সব নাটক ছিল, কোনো ছেলেরই আসার কথা ছিল না। আর সত্যি কথা বলতে ম্যাডামই এসব করতে বলেছিল, কারণ ম্যাডাম দেখতে চেয়েছিলেন ম্যাডামকে আপনি কতটা বিশ্বাস করেন। আসলে কালকে সোসাইটিতে। শান্তি, তুই থাম, আমি তোমাকে বলছি যে আসল সত্যিটা কি। তুমি জানো, কালকে সোসাইটির সব মহিলারা বলা বলি করছিল যে যখন তারা কোথাও যায় বা কারোর সাথে কথা বলে তখন তাদের হাজবেন্ডরা তাদের সন্দেহ করে। তখন আমি তাদেরকে না খুব জোর গলায় বলেছিলাম যে আমার হাজবেন্ড একদম ওরকম নয়, আমার হাজবেন্ড আমাকে বিশ্বাস করে, আমাকে ভালোবাসে। আর এই ঘটনাগুলো যখন আমি শান্তিকে বললাম, শান্তি তখন আমাকে বলেছিল যে ম্যাডাম, সব হাজবেন্ডরাই তাদের ওয়াইফের সন্দেহ করে। আর আমি যখন ওকে বললাম যে ইন্দ্র একদম ওরকম নয়, ইন্দ্র অন্যরকম, তখনও আমাকে বললো যে স্যারও আপনাকে সন্দেহ করে। তখন আমি ওকে বললাম যে ঠিক আছে, টেস্ট নেওয়াই যায়। আর তারপর আমরা এই প্ল্যানটা বানাই, আর প্ল্যানটার রেজাল্ট এখন তোমার সামনেই। ইন্দ্র, একটা সম্পর্ক বিশ্বাস আর ভরসার উপরই টিকে থাকে। যখন ওই বিশ্বাসের ভরসাটাই না থাকে না, তখন ওই সম্পর্কটা টেকে না। দেখো ইন্দ্র, এখন এই সোসাইটির মহিলাদের কথাটাই ঠিক হয়ে গেল যে স্বামীরা নিজেদের স্ত্রীকে কখনোই বিশ্বাস করে না। ইন্দ্র, আমি তোমাকে কখনো এরকম ভাবিনি। আমার তোমার উপরে না সম্পূর্ণ ভরসা ছিল যে তুমি আমাকে ট্রাস্ট করো, কিন্তু আমি ভুলছিলাম। হ্যাঁ মেঘা, তুমি একদম ঠিক বলেছো, কারণ একটা সম্পর্ক বিশ্বাস এবং ভরসার উপর টিকে থাকে। আমার তোমাকে জিজ্ঞেস করা উচিত ছিল যে আসলে ব্যাপারটা কি। আমার সরাসরি তোমাকে সন্দেহ করাটা উচিত হয়নি। আর আমিও পাগল যে শান্তির কথা শুনে তোমাকে সন্দেহ করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে প্রমিস করছি নেক্সট টাইম থেকে এরকম কখনো হবে না। মেঘা, স্বামী স্ত্রীর সম্পর্কটা তো একটা বিশ্বাসের উপর টিকে থাকে, তাই না? ইন্দ্র, তোমাকে ক্ষমা চাইতে হবে না, কিন্তু আমি শুধু তোমাকে এইটুকুই বলবো যে তুমি যাকে ভালোবাসো তাকে অন্তত বিশ্বাসটুকু করো। তুমি এরকম হলো না যে যে কেউ এসে তোমার ওয়াইফের নামে যা খুশি বলে যাক আর তুমি সেগুলো বিশ্বাস করে নিলে। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে না একে অপরের উপর ভরসা করাটা দরকার। যখন কাউকে মন থেকে ভালোবাসা হয় না তখন। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।